বাংলাদেশ বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল, আমার এই কথাটা শুনে অনেকে হয়তো হাসছেন, অনেকে আমাকে পাগলও বলতে পারেন। হ্যাঁ, বাংলাদেশ নারী ফুটবল দল কিংবা পুরুষ ফুটবল কেউই বিশ্বকাপে এখন পর্যন্ত নাম লেখাতে পারেনি। তবে নারীরা একটা সুযোগ তৈরি করেছে। নারীরা ইতিমধ্যে এশিয়া কাপের টুর্নামেন্ট নিশ্চিত করেছেন। সেই টুর্নামেন্ট হবে 12টি দলকে নিয়ে। বাংলাদেশ দল ইতিমধ্যে কোয়ালিফাই করেছে। তো 12টা দল এখনো চূড়ান্ত হয়নি। তো আশা করা যাচ্ছে আগামী এই মাসের মধ্যে সবগুলো দল চূড়ান্ত হয়ে যাবে। এরপর 3টা গ্রুপে মোট 12টা দল এশিয়ান কাপ খেলবে। তো এশিয়ান কাপের টপ 6 দলটা সরাসরি আসলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সো বাংলাদেশের জন্য একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে যে বিশ্বকাপেও নিজেদের নিয়ে যাওয়ার। তো বাংলাদেশ ভক্তরা এমনিতেই ফুটবল প্রেমে মজে থাকেন। বিশ্বকাপ আসলে বিভিন্ন দেশের পতাকা, বিভিন্ন দেশের জার্সি কিনে তারা আসলে ফুটবল উন্মাদনা নিতে থাকেন। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ইতালি, এই দলগুলো নিয়ে তাদের আসলে আড্ডা আসর বসে। চায়ের কাপে ঝড় ওঠে, কথার যুদ্ধে লিপ্ত হন, কিন্তু বাংলাদেশ থাকে দূরে, বহু দূরে। তো বাংলাদেশে মেয়েরা একটা সম্ভাবনা যেহেতু তৈরি করেছেন, এই সম্ভাবনাটুকু আমি মনে করি আসলে পিক করা উচিত। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সুন্দর পরিকল্পনার মাধ্যমে একটা বছর সময় আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এবং বড় বড় দলগুলোর সাথে কিছু ম্যাচের আয়োজন করতে পারে, তো আলটিমেটলি আমি শিওর যে আসলে ফুটবলের স্কিল আরো ডেভেলপ করবে এবং ফুটবলাররা ওই যে এশিয়ান কাপের বড় দলগুলো, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দলগুলোর বিপক্ষে একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। তো আমিও বিশ্বাস করি আসলে বাংলাদেশের নারী ফুটবলারদের সেই সক্ষমতা আছে। তারা যদি একটু প্রপার গাইডলাইন্স পায় সামনের টুর্নামেন্টকে ঘিরে, তো তারা প্রস্তুত হয়ে যেতে পারবে। সো আমি স্বপ্ন দেখছি বাংলাদেশ দল পুরুষরা না পারুক, নারীরা প্রথম বিশ্বকাপ খেলবে এবং বাংলাদেশিরা আর্জেন্টিনা, ব্রাজিলদের পতাকা ছেড়ে বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করবে।